নমস্কার, স্মল প্ল্যানেট থেকে বলছি বিশ্বনাথ। কলকাতা এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরে আমরা যাব দিল্লি। দিল্লি থেকে আবার জয়পুরের উদ্দেশ্যে যাব। তো সিটি অফ জয় থেকে জয়পুর ঘন্টা 6 জার্নি। সঙ্গে থাকবেন। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে এটা সবচেয়ে বড় এয়ারপোর্ট দিল্লির। 1 2 3-র মধ্যে এটা নাম্বার 3, টার্মিনাল 3। গন্তব্য প্রথমে সিধে নিমরানা, ওখানে লাঞ্চ, ওখান থেকে খেয়ে বেরোবো। এটা দিল্লি আর জয়পুরে যাওয়ার ঠিক মাঝখানে পড়ে। 1464 সালে এটা তৈরি করেন পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা প্রতাপ সিং চৌহান। একটা পাহাড়ের ওপর মূলত প্রতিরক্ষাজনিত কারণে এটা তৈরি করা হয়, যাতে শত্রুর আক্রমণ থেকে এটাকে প্রতিহত করা যায়। তবে স্বাধীনতার পর এটার আর কোনো ব্যবহার হয়নি। পরে 1986 সালে এটাকে হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়। তবে এখন রাজকীয় থাকার ব্যবস্থা আছে, আর ঘোরার জন্যে ডে পাসও পাওয়া যায়, যার মূল্য 1000 টাকার মতো, এবং এই 1000 টাকার মধ্যে একটা কমপ্লিমেন্টারি লাঞ্চও সার্ভ করা হয়। স্থাপত্য বা নকশার দিক থেকে এই ফোর্টের কোনো তুলনা নেই। পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠে গেছে, আর 14টা স্তরে তৈরি হয়েছে এই কেল্লা। প্রাচীন পাথরের দেওয়াল, খিলানওয়ালা দরজা, বারান্দা, রাজকীয় কোর্টইয়ার্ড, যার মধ্যে একটা হ্যাঙ্গিং সুইমিং পুলও আছে। এরকম মিষ্টি রোদে, মিষ্টি হাওয়া আর এই সুন্দর পরিবেশে একটু সুইমিং পুলের ডেক চেয়ারে বসে একটু রেস্ট করে নিই। এখানে একটা অ্যাম্পি থিয়েটারও আছে, অনেকটা রোমান স্টাইলে। আর এখানে একটু বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। সব জায়গায় একটা রাইট উইং আর লেফট উইং থাকে। প্রথমে লেফট উইং দিয়ে উঠেছি, এবারে রাইট উইংয়ে এসে গেছি। অনেকটাই রেস্টোর করা এগুলো, কিন্তু পুরনো মেজাজ বা পুরনো বৈশিষ্ট্যগুলো বজায় রাখা হয়েছে। সো ওই দিক দিয়ে আমরা উপরে উঠেছিলাম, তারপরে ঘুরতে ঘুরতে ওই টপের ওই ব্যালকনি অবধি গিয়ে আবার নামতে 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 এখানে এসছি। 1000 সিঁড়ি আছে, আমি জানি না কত হাজার হবে। এবারে মোটামুটি আপনারা আন্দাজ করতে পারছেন দুর্গটা কত বড়। এবার লাঞ্চ প্লেসে লাঞ্চ প্লেট আছে, এটারও সুন্দর ভিউ। একটা রুমে ঢুকে পড়েছি, তবে একটু অগোছালো। যাই হোক, একটা মোটামুটি আইডিয়া দিলাম। বাথরুমও খুব শৌখিন, ভারী সুন্দর, অবশ্য খানিকটা মডার্নাইজ করা। এটাই মনে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। রাত্রির দিকে গান বাজনা হয়। স্যুপ, পাউরুটি, 2 রকমের স্যুপ, প্লেটগুলো গরম রাখা আছে, গ্রিন স্যালাড আছে, ইয়োগার্ট আছে বিভিন্ন রকমের, স্টিম রাইস আছে, ইয়েলো ডাল, পনির মশালা, আমি খুঁজছি রাজস্থানি, মাটার মাশরুম, এসব আমরা খেয়ে অভ্যস্ত। एशियन वेज माने चाइनीज আছে। ओ अच्छा, दिस हंगरी का जो सब्जी होता है ये आपका सब्जी है ना, और इसमें दाल। अच्छा ठीक है ठीक है ठीक है ठीक है। और इसमें ओ बाटी। अच्छा 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 ठीक है, थैंक यू। चूरमा है, ठीक है, 2 तरह का चूरमा है। थैंक यू वेरी मच। ओके, वो सांगरी का अचार है। अच्छा, सांगरी का होममेड। अच्छा, बाजरे का। अच्छा, खिचड़ी। अच्छा अच्छा अच्छा, ये है मूली का। अच्छा, मूली का साग। हाँ हाँ, हमको बहुत पसंद है साग। थैंक यू। और डेजर्ट किधर में है? डेजर्ट ये लगे हुए हैं, बीच में ये लगा हुआ है। अच्छा, ठीक है, এখানে ডেজার্ট আছে। ঠিক আছে, তো প্লেট वहाँ से लेके चले आप प्लेट बना के आप यहाँ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক রকম খাবার দাবার। লাঞ্চটা স্ট্যান্ডার্ড যেরকম হয় সব জায়গায়, তবে যেটা ইউনিক লাগলো সেটা হচ্ছে বেকড ইয়োগার্ট।
দইটা বেক করা, এটা আমি কোথাও খাইনি। বেকড রসগোল্লা খেয়েছি, বেকড রাবড়ি খেয়েছি, বেকড আইসক্রিম খেয়েছি, এই প্রথম যেটা খেলাম বেকড ইয়োগার্ট, আর তার সঙ্গে আছে একটা কোকোনাট কেক, আর আছে লাউয়ের হালুয়া। এই তিনটি আমার ভীষণ প্রিয় খাদ্য। যেরকম ইয়োগার্ট, কোকোনাট আর লাউ, এর ওপরে কোনো খাবার হয় না। তবে এখানে অ্যাকচুয়ালি একটা কথা সবসময় আমরা বলি যে রাজস্থানে দুধের কোনো তুলনা নেই, আর এই দুধ থেকে যেটা দই বানায় এটা অদ্ভুত ভালো লাগে খেতে। হোটেলে পৌঁছে গেছি, হোটেল সিদ্ধিলাস প্যালেস হোটেল, আর এই ওদিকে দেখতে পাচ্ছেন আরাবল্লী পাহাড়ের রেঞ্জ, তার মাঝখানে এটাও একটা প্যালেস। প্যালেসটাকে রিডিজাইন করে রিফারবিশ করে এই হোটেলটা করা হয়েছে বা এই রিসর্টটা করা হয়েছে। এরকম প্রচুর হোটেল এখানে আছে যেগুলো পুরনো প্যালেসকে ট্রান্সফর্ম করে করা হয়েছে। তো আমরা তারই মধ্যে একটা হোটেলে এসেছি। এবার যাব জয়পুর থেকে 18 কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ের মাঝখানে অবস্থিত আম্বের দুর্গ বা আমের ফোর্টে। 1600 শতকে মহারাজ মানসিং রাজপুত স্থাপত্যে নির্মাণ করেন এই দুর্গ। পরে জয় সিংয়ের আমলে এটা আরও বিস্তৃত হয়। একসময় এখানে রাজধানী ছিল, আর পাহাড়ের নিচে রাজপ্রাসাদও ছিল। একটা লেকও আছে, দেখতে পাচ্ছেন ওখানে, মাওটা লেক বলা হয়। আর এই আমের পোর্টের মধ্যে যেগুলো খুব বিখ্যাত জায়গা সেটা হলো একটা দেওয়ানি আম, দেওয়ানি খাস, আর ছিল বাসস্থানের মধ্যে শীষমহল আর সুখনিবাস। তারপরে জলের অভাবে এটা জয়পুরে স্থানান্তরিত হয়। সাদা মার্বেল আর লাল পাথর দিয়ে তৈরি হয় এই দুর্গ। আসুন গাইডের মুখ থেকে জেনে নিই কিছু লোকালিন। और नीचे राजा का सबसे पुराना पैलेस का नाम नरसिंह मंदिर। अच्छा, ये मंदिर था। नरसिंह ठाकुर का मूर्ति है। अच्छा अच्छा। तो नरसिंह जी के नाम पर उसका नाम नरसिंह मंदिर का है, यहाँ पर जोधाबाई का जन्म हुआ। तो यहाँ पर अकबर कोई यहाँ पर का इसका निशानी नहीं है। अकबर का वो अंडरटेकिंग में मान सिंह काम करता था। हाँ। अकबर का चीफ कमांडर था, वो तो वो यहाँ जानते किंग हैं। था। अच्छा अकबर के अंडरटेकिंग में बन नहीं पाया था ये। अच्छा अच्छा। ये मना है, इधर पे काटिंग कर सकते, अलाउ नहीं है। अच्छा लेकिन जो ससुरी काली मंदिर, अच्छा अच्छा जो मूर्ति मान सिंह जो 16 जिला से लाए थे, अच्छा। जो ससुरी काली कहते हैं, जिनका नाम शिला देवी है। मान सिंह से माता जी बातें करती थी। माता जी खुश करने के लिए पहले नौरो बलि चढ़ता था, अच्छा। बाद में भैंसों बलि। आज माता के लिए सुबह 6 बजे छागल बलि होता है। छागल बलि। अच्छा हाँ, डेली वाइन बोतल, अच्छा। नारियल, मिठाई चढ़ता है। पूजा में जो खर्च होता है राज परिवार से आता है। अच्छा ये पूरा जो ग्राउंड देखा आपने, इस ग्राउंड नाम अच्छा। ये मेन गेट है, हाँ, सामने मेन गेट है। इसको क्या बोलते हैं? सूरज पोल, सूरज पोल। सन और गेट। चांद चांद आप चांद पोल से आए। अच्छा, इधर वाला हो गया चांद पोल। ठीक है। देखो, इधर ये मेरा पूरे ग्राउंड में सिपाही परेड करता था। परेड की सलामी होता था। राजधानी परेड की सलामी लेता था। कहते ग्राउंड नेम जलेब चौक और राजधानी का बैठने का स्थान दोनों अलग अलग। राजपूतों का जो सिंह जो टाइटल था अकबर ने मानसिंह को दिया। अच्छा कहते मान सिंह ने गेट के नाम का सिंह पोल द्वार। अच्छा। और गेट पर जो पेंटिंग किया, जो यूज करता है खाने में सब्जियां, वो वेजिटेबल का पेंटिंग हुआ। आओ पहाड़ी के ऊपर देखो, पश्चिमी दीवार चाइना की है ना, सेम उसी तरह राजा ने इस महल के सबसे पहले पूरा दीवार बनाया। परकोट, इसका नाम परकोटा है, परकोटे के नाम से लोग जानते करते हैं। ऊपर जो देखा दूर दूर राजा की आर्मी चेक पोस्ट है, जहाँ सुरक्षा के लिए राजा के सिपाही होता था। और जब भी कोई गांव के अंदर आता था तो वहाँ पर सैनिक जो सिपाही लोग ड्रम बजाया करता था, उसका नाम चुंगी चौक है। जो 18 वाच टावर्स किले की सुरक्षा के लिए का नाम चुंगी चौक। तो जाने आने का ऊपर रास्ता बनाया गया। एटे रोड जाता है दिल्ली, एटे रोड जयपुर। एटे पुराना जयपुर शहर, नीचे गार्डन देखा दलाराम बाग और राम बाग इंजीनियर के नाम पर बनाया। साउथ एलिफेंट फेस्ट हिंदू आर्ट, दोनों आर्ट कम। जहाँ पर जमीनों के लगान, टैक्स, खरीदना बेचना सारा कार्य होता था। राजा कनौटगी में 27 विलेज होते थे।
का टैक्स कलेक्शन यहाँ किया जाता था। ये 27 कचहरी ऑफिस लेकिन सुन 300 साल पहले महल के अंदर रानी राजा रहते थे। रानियों को नहाने के लिए ठंड में गर्म पानी करने का गीजर, ये गीजर 300 साल पुराना है। और यहाँ पर रानी का ड्रेसिंग रूम, चेंजिंग रूम है। यहाँ पर ऑयल मसाज रानियों को किया जाता था, बॉडी मसाज। ये रानी के नहाने का वाश टब, जकूजी, गुलाब जल इत्र डाल के रानियों को नहा देते। रानी के नहाने का जकूजी उस जमाने का। कहने जो गेट देखा था सबसे पहले गणेश ठाकुर का पूजा करता है, गणेश ठाकुर का। ये मुगल बाग, शीशे हैं, सब बेल्जियम का गिलास है, ठीक है। 300 साल पुराना शीश महल है, जयसिंह के द्वारा बनाया गया था। अभी कहाँ जाइएगा? ऊपर जाएगा ना। लोग व्हील चेयर से महल में घूमती थी, उसके लिए कॉरिडोर होता था, रैंप के रास्ते बनाए जाते थे। गेट है, हाथियों का दांत जो होता है ना, उससे जो व्हाइट जो नक्काशी जो वर्क किया गया है, हाथियों के दांत से किया गया है। ये रानी के रहने का रूम है, ठीक है। सावन के मौसम में उस जमाने के नेचुरल एसी का काम करता था, बिना मशीन के। ये एक कंडीशन रूम है, इसको सुख मंदिर कहा जाता है। यहाँ पर रानियाँ सुख का अनुभव करती थी। लिखा है सुख मंदिर, सामने देखो सुख मंदिर। इस रानी महल में बैठ के घूमती थी। आओ, जो दीवाने खास सुख मंदिर, दीवाने खास शीश महल। आराम से चलो, आप आगे चलो। यहाँ से रानी लोग सिटी का व्यू दिखता था, शहर का नजारा। ये वेलकम मुंड है, सुहाग मंदिर। राजा जब फाइट से टर्निंग आते थे, वेलकम करने के लिए सुहाग मंदिर बनाया गया था, फूल बरसाने के लिए। जब गेट से हम लोग आए थे तो राजा के ऊपर रानी फूल बरसा के वेलकम करी थी। वेलकम मुंड है, सुहाग मंदिर। अच्छा, हाँ। चलो भाई चलो। मान सिंह जी का महल, उनकी 12 पत्नी नीचे। रूम 12 रानियों का महल। एक रानी की ये है, एक रानी की एक रानी की वो। 3 रानी है और 3 रानी है, 3 रानी उड़ा, 3 रानी रहा। और हर रानी के पास में जाने के राजा ने अलग अलग रास्ता बनाया। ये बहादुर मानसिंह महल, ठीक है। यहाँ माँ तुलसी के जल चढ़ाते थे, शाम के समय दीपक आरती करते, सुबह जल चढ़ाया करते थे। हाँ, व्हील चेयर रानी छत पा सकती है, उसके लिए रास्ता होता था ये। और भूल भुलैया होता था ये। किया जाता था, लेडीज डिपार्टमेंट होता था ये। मान सिंह जी की 12 पत्नियों के 12 रूम होते थे। 12 ने बैठ के यहाँ आपस में बातें करती थी। मीटिंग पैलेस होता था उन लोगों का। ভারী সুন্দর মুহূর্ত। সূর্য ডুবে গেছে, আলো জ্বলে উঠেছে পুরো আমের প্যালেসে। বিভিন্ন রঙের আলো বিভিন্ন জায়গায়, যেটা মানানসই সেরকম আলোই দেওয়া হয়েছে।
সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি জয়পুরের সেই প্রাণকেন্দ্র হাওয়া মহল অঞ্চলে, যেটা জয়পুরের একটা আইকন। আর জয়পুরের অ্যালবামের এটাই প্রথম ছবি। 52 টাকার টিকিট কেটে ঢুকে পড়েছি গোলাপি আর লাল বেলে পাথরের এই প্রাসাদে। এর প্রবেশদ্বারের নাম আনন্দপল্লী আর বহির্দ্বারের নাম চন্দ্রপল্লী। আর এই প্রাসাদের নাম থেকেই জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। এটা সব থেকে জনপ্রিয় প্যালেস। এটা তৈরি করেন সোয়াই প্রতাপ সিং 1799 সালে, আর এর স্থপতি ছিলেন লালচাঁদ উস্তাদ। প্রতাপ সিং কৃষ্ণের ভক্ত ছিলেন, তাই এই প্যালেসটা কৃষ্ণের মুকুটের আকারে তৈরি করেন। 87 ফুট উঁচু 5 তলার এই বিল্ডিং এর আকার পিরামিডের মতো, যার মধ্যে 953টা জানলা আছে, যেগুলো হাওয়া চলাচল করা ছাড়াও রাজপরিবারের মহিলাদের শহরের উৎসব বা পুজো দেখার জন্যে কাজে লাগতো। প্রত্যেকটা তলার মন্দিরের নাম দিয়ে নামকরণ হয়েছে, যেমন শারদ মন্দির, রতন মন্দির, বিচিত্রা মন্দির, প্রকাশ মন্দির আর হাওয়া মন্দির। এখানকার প্রতিটি ইট আর পাথরের মধ্যে জয়পুরের আসল ইতিহাস লুকিয়ে আছে। আর এই হাওয়া মহলের 5টা তলা উঠলেই বুঝতে পারবেন যে এই মহল কেন দর্শকদের মুগ্ধ করে রাখে। সূর্যের আলো পড়লে যেরকম এই মহল সুন্দর লাগে, তেমনি রাতের দিকে এলে এর বাইরের আলোকসজ্জা খুব সুন্দর লাগে। এর পাশেই রয়েছে সিটি প্যালেস। এটা নির্মাণ করেন সোয়াই জয় সিং দ্বিতীয় 1727 সালে। তার পরবর্তী শাসকরা ধীরে ধীরে এই প্রাসাদকে রূপান্তরিত করেন আরও একটি বড় রাজপরিবারের প্রাসাদ হিসাবে। অ্যাকচুয়ালি এই প্রাসাদ কমপ্লেক্স একটা বিরাট বড় চত্বর, যার মধ্যে রয়েছে বহু ভবন, কোর্টইয়ার্ড, মিউজিয়াম এবং বাগান। উল্লেখযোগ্য অংশগুলো হলো চন্দ্রমহল, যেটা রাজপরিবারের বাসস্থান। এছাড়া আছে মুবারক মহল, দেওয়ানে খাস, প্রীতম নিবাস চক, 4 রুতি বোঝানোর জন্য 4টি রঙিন দরজা। শিল্প এবং ঐতিহাসিক সিটি প্যালেসে সংরক্ষিত রয়েছে রাজস্থানী চিত্রকলা, প্রাচীন অস্ত্রশস্ত্র, রাজকীয় পোশাক এবং হস্তশিল্প। প্রতিটি দেওয়ালের এবং ছাদে খোদাই করা নকশা রাজপুত শিল্পকলার শ্রেষ্ঠ উদাহরণ। হাওয়া মহল আর সিটি প্যালেস দুটোই জয়পুরের পুরনো শহর এলাকায় অবস্থিত, একটা থেকে একটা হাঁটা দূরত্বে। আপনারা যে কোনো জায়গা থেকে ট্যাক্সি বা অটো বা ই রিক্সায় চলে আসতে পারবেন। সাইকেল রিক্সাও আছে। রাজপুত ইতিহাস এবং রাজকীয় জীবনের সরাসরি অভিজ্ঞতা, অসাধারণ স্থাপত্য আর ফটোগ্রাফি, এই 3টেকে সম্ভব করেছে এই জায়গাগুলো। নান্দনিক দিক থেকে সিটি প্যালেস ইতিহাসের একটা জীবন্ত দলিল। আর এই দুটো জায়গা দেখলে তবে জয়পুর ভ্রমণ সম্পূর্ণ হবে। শহরের গেট বা তোরণদ্বার অনেক রয়েছে। পুরনো তোরণের মধ্যে দিয়ে চলে গেছে আধুনিক কেবল। আদিম মানবেরাও রয়েছে। এসে গেছি যন্তর মন্তর। তাদের ডেসক্রিপশনও দেওয়া রয়েছে। সম্রাট যন্ত্র, এটা সব জায়গায় থাকে। এটা হচ্ছে একটা সানডায়াল ঘড়ি দেখে টাইম বলে দেওয়া যাবে। ছায়া একদম এমনভাবে করা রয়েছে যে সমস্ত ডায়াল করা রয়েছে, কত টাইম ঘড়ি দেখে। এখন 2 সামথিং বেজেছে, অতএব সেরকমই দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, 2:10, 15 বলতে পারেন। হ্যাঁ, 2:15 দেখাচ্ছে। একদম পারফেক্ট, কোনো ভুল নেই। অনেক কিছু যন্ত্র আছে এবং সবকটাই বেশ পুরনো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো আছে। এটা অল্টিটিউড আর অ্যাজিমুথ ক্যালকুলেট করার জন্যে, কোনো জায়গার অল্টিটিউড কত। 1728 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করা হয়েছিল। আর তখন রাজা ছিলেন সোয়াই জয় সিং। উনি নিজে খুব জ্যোতির্বিদ্যায়
অনুরাগী ছিলেন, সেই জন্য এটা বানাতে পেরেছিলেন, কারণ অনেক কিছু ক্যালকুলেশন রাজাদের করতে হতো। প্রচুর যন্ত্র আছে এবং প্রচুর সানডায়াল রয়েছে, যেটা দেখতে গেলে একটু সময় লাগবে, আর একটা গোটা পর্ব ধরে এটা করতে হবে। ও স্যাগিটেরিয়াস, এটা হলো অ্যাস্ট্রোলজিক্যাল রয়েছে, 12টা অ্যাস্ট্রোলজিক্যাল, যে কি কোন চক্র থেকে কোন চক্র যাচ্ছে, রাশিচক্র, একটা রাশিচক্র থেকে আর একটা রাশিচক্র যখন যাচ্ছে, এটা এখানে 12টা রাশিরই ইয়ে রয়েছে। এটা স্যাগিটেরিয়াস, বেশ রোদ্দুরও রয়েছে, একটু মাঝে মাঝে একটু বসার জায়গাও রয়েছে, ভিড়ও আছে, রোদ্দুরও আছে, একটু একটু হালকা ঠান্ডা রয়েছে। তবে এরম জায়গায় অবশ্যই আসা উচিত আমাদের দেশের কী উৎকর্ষ ছিল দীর্ঘদিন ধরে, 200, 300, 500, 1000 বছর, 1000 কেন 5000 বছর ধরে, সেগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এবং জায়গাটা খুব দৃষ্টিনন্দন, দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, বিভিন্ন পাহাড়ের ওপর পোর্টও রয়েছে, আমের পোর্টের এসব কানেকশন। এটারও সেম সানডায়ালও রয়েছে, এবং ওখানে যে ছোট জিনিসটা রয়েছে এর একটা বিরাট সংস্করণ, হয়তো এটা আরও অ্যাকিউরেট এটা হতে পারে, আমি জানি না এই সানডায়ালটা চেঞ্জ করা হয় কি না। কিন্তু অবজারভেটরি এটা একটা, এরকম ডায়াল অনেক রয়েছে, ছায়া দেখে ইয়ে করা, সবই ছোট বড় সংস্করণ। হাওয়া মহলে এন্ট্রি বন্ধ হয়ে যায় বিকেল 5টায়। তবে এই জায়গাটার আকর্ষণ দিনে যেরকম, রাতেও এর অনবদ্য আকর্ষণ আছে। আর সেই আকর্ষণটা দেখানোর জন্যে আমি আবার রাতে আসব। এখন আমার একটা মিটিং আছে হোটেলে, ওইটা সেরে আবার রাতের দিকে আসছি। আর রাত্রে আমরা দেখাবো এখানকার জমজমাট নাইট বাজার, জাবেরি বাজার, বাপু বাজার, ত্রিপলি বাজার, এই পুরো জায়গাটা। এবং এদের সঙ্গে আছে ক্যাফে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এটার একটা অভিজ্ঞতা অন্যরকম। আর সেই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আবার রাত্রিবেলায় আসবো। অবশেষে একটাকে পেয়েছি, কাল থেকে খুঁজছি সাইকেল রিক্সা, যদিও কি বলবো, এটাকে কিভাবে দেখবেন আপনারা জানি না। একজন বৃদ্ধ মানুষ চালাচ্ছে, প্রায় বৃদ্ধ, আমার চেয়ে বেশি বয়স হবে না ওর। তো যাই হোক, উঠেছে একটুখানি এক্সপিরিয়েন্স করার জন্যে। এই যে তোরণের মধ্যে দিয়ে টুক করে গাড়িগুলো চলে যাচ্ছে। হোটেলে একটা ছোট্ট ফাংশন ছিল, ফাংশন শেষ করেই একদম বেরিয়ে পড়েছি শহরের একদম প্রাণকেন্দ্রে চলে এসেছি। এটা হলো জয়পুর শহরের একদম প্রাণকেন্দ্র, পুরো দস্তুর বাজার এরিয়া। হাওয়া মহল অঞ্চলেই আছি। এটা হচ্ছে হাওয়া মহলের আইকনিক ছবি, আপনারা বহু জায়গায় দেখেছেন। আপনারা যদি এসে থাকেন, লাইন দিয়ে দোকান চলেছে। গভর্নমেন্ট বিল্ডিং, আগে এখানে বিধানসভা ছিল, এখন বিধানসভা চলে গেছে, আরও অন্যদিকে বড় বিধানসভা হয়েছে। বেশ প্রাণ আছে শহরটার মধ্যে। আর হাওয়ার ইয়েটা দিল্লির চেয়ে বেটার, এয়ার কোয়ালিটি আমি দেখছি দিল্লির চেয়ে বেটার। নিঃশ্বাস নেওয়া অনেক সহজ এখানে।
এদের বিখ্যাত খাবার হচ্ছে লাল মাছ। এটা আমরা একবার টেস্ট করেছিলাম। অ্যাকচুয়ালি জয়পুর অঞ্চল এখানে খুব ড্রাই, জলের খুব অভাব ছিল একটা সময়। সেই জন্যে মাংস বানানোর জন্য যাতে জল বেশি না লাগে সেই জন্যে মাংসটাকে কষে নেওয়া হতো, ওটাকে বলা হতো লাল মাছ। আর এই সমস্ত নাগরাই জুতো, बैठने का जगह है, অনেক কিছু ভাজাভুজি। রাজস্থান তো জানেন ভাজাভুজির জায়গা। আর আমাদের কলকাতায় প্রচুর রাজস্থানী লোক আছে, সেই জন্যে ওখানে আমরা অনেক রকমের মিষ্টি খুঁজে পাই। হলদিরাম, প্রচুর মিষ্টান্নদি রয়েছে। কোথাও একটা দেখেছিলাম যে এটা নাকি ইন্ডিয়ার সবচেয়ে কস্টলিয়েস্ট शॉप। आपका चूरन मिलता है वो जो अनार दाना गोली वगैरह ऐसा? ओह ये वाला শর্টকাটে এটাকে এলএমবি বলা হয়, লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। আর হাওয়া মহলের খুব কাছে প্রচুর কিছু রয়েছে, বেভারেজ থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে রাউন্ড দ্য ক্লক ডিনার, বিভিন্ন ছবি ছাওয়া রয়েছে। রাজস্থানে মোটামুটি সব রকম ভেজ খাবার এখানে পাওয়া যায়। তো আমি একটা বলেছি এদের বিখ্যাত খাবার হচ্ছে পেঁয়াজ কি কচুরি, যেটা আমাদের কলকাতাতে পাওয়া যায় না। শুনেছি বড় বাজারে কোথাও পাওয়া যায়, কিন্তু এটা একবার এখানকারই বিখ্যাত। অর্ডার দিয়েছি পেঁয়াজ কা কচুরি, এদের খুব বিখ্যাত খাবার। আর সঙ্গে একটা লস্যি, ওরা চাটনি ফাটনি দিয়েছে। দেখি পেঁয়াজ কা কচুরি কিরম খেতে, গরমা গরম আছে। একটু একটা খেলেই মনে হচ্ছে ডিনার কমপ্লিট। নতুন ধরনের জিনিস। লোক সামলাতে না পেরে আর একটা জিনিস অর্ডার করে ফেলেছি, সেটা হলো বাদাম কা হালুয়া। এখানে আরও অনেক রকমের হালুয়া আছে, কিন্তু বাদাম কা হালুয়াটা নতুন দেখলাম। আর এই দইটা প্রচণ্ড মোটা, তার উপর লস্যির ওপর একটা মোটা 1 ইঞ্চি পুরু এটা মালাই দেয়, যেটা আমার খুব একটা ভালো লাগে না। বাদামের হালুয়া খুবই ভালো, বেশ পুরো অ্যালমন্ডের সঙ্গে কেশারের গন্ধ রয়েছে, ঘিও প্রচুর পরিমাণে রয়েছে। ব্যাগ সাদায় বেলে পাথর আর সাদা লাইনিং দিয়ে বিভিন্ন রকমের রং। জয়পুরের এটা বিশেষত্ব, এই রঙিন কাজ, বিভিন্ন রং, এই জয়পুরের বিশেষত্ব। আপনাদের অনেকক্ষণ ধরে এই জয়পুর দেখাচ্ছি, আর এই ঐতিহাসিক সুন্দর শহর জয়পুর খুব ছোট করে দেখানো যাবে না, তাই অনেক কিছু দেখানো আপনাদের বাকি রয়ে গেল। এই পর্বটা এখানেই শেষ করব। আগামী পর্বে জয়পুরের বাকি আকর্ষণগুলো আপনাদের দেখাবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন বা কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আর আমাদের সামনের পর্বের জন্যে অবশ্যই বেল আইকনটা টিপে ওয়েট করবেন। আমরা সামনের সপ্তাহে আবার একটা পর্ব নিয়ে আসবো জয়পুরের।